Hi, dear students. I am MD Bilal Hussain, the English teacher of Ahmed Bawani Academy School and College. Today I have come here to take a class for class 7. The topics will be held about assertive into exclamatory. You know that this topic is very easy topics. এই টপিকটা খুব একটা সহজ বিষয়। এটা তোমাদের হাফ ইয়ারলি সিলেবাসে আছে এবং তোমাদের হাফ ইয়ারলি সিলেবাসে এখান থেকে প্রশ্ন করা হতে পারে। সুতরাং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি তোমরা যদি আমার সাথে অ্যাট ফার্স্ট টু লাস্ট থাকো, আমি আশা করি তোমাদের তত একটা বেশি সমস্যা থাকবে না, সমস্যা সমাধান হয়ে যাবে। আর অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে বেশি একটা রুল নেই, 3-4টা রুল আছে, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 2টা রুল যেখান থেকে বেশি প্রশ্ন হয়। আমি সেই 2টা রুলের উপর আলোচনা করব। প্রথমে আমি একটা রুল আলোচনা করব, এটা আমি একটু হালকা ব্যাখ্যা বিশ্লেষণ করব, তারপর আমি তোমাদেরকে কয়েকটা প্র্যাকটিস করতে দেব। তোমরা আমাকে কমেন্টসের মধ্যে জানাবে সেই উত্তরগুলো। তার আগে তোমরা আমাকে কমেন্টস করে জানাও তোমরা কি আমার ভয়েস, আমার টোন, আমার কথাবার্তা ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা। ক্যান ইউ হিয়ার মাই স্পিচ ইন ক্লিয়ারলি? অথবা তোমরা বোর্ডটা ঠিকঠাক মতো দেখতে পারতেছি কিনা, আর কোনো সমস্যা আছে কিনা তোমরা আমাকে একটু লিখে জানাও, আমি একটু দেখি কি সমস্যা আছে। আর তোমরা সবাই একটু প্রিপারেশন নাও, খাতা কলম সাথে রাখো। যদি অ্যাট ফার্স্ট টু লাস্ট তোমরা ক্লাসটা অনুসরণ করো, খেয়াল করো, আশা করি তোমাদের ততটা একটা বেশি সমস্যা হবে না। Okay, dear students, now I can see that there are a lot of students who are with me. এখানে প্রচুর স্টুডেন্ট আছে আমার সাথে, যারা জয়েন করেছে এখানে আমাদের সাথে আছেন। ভেরি গুড, তোমরা দেখো এবং আমার সাথে থাকো। আমি আস্তে আস্তে ক্লাসটা শুরু করি। আমি এখানে অ্যাসার্টিভ আর এক্সক্লেমেটরি এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি আগে একটা সেন্টেন্স লিখে তোমরা দেখো। I have written here 2 sentences. আমি এখানে 2টো সেন্টেন্স লিখেছি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে ইট ইজ ভেরি নাইস বুক, আর একটা সেন্টেন্স লিখেছি ইট ইজ আ ভেরি নাইস বুক। তোমরা একটু দেখো এই সেন্টেন্সটা এবং এই সেন্টেন্সটার মধ্যে পার্থক্যটা কি, তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাও। হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন দিস 2 sentences? ইট ইজ ভেরি নাইস বুক, ইট ইজ আ ভেরি নাইস বুক। এই 2টো সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি? এখানে দেখতে হুবহু একই রকম দেখা যাচ্ছে। আচ্ছা, ম্যাটসিয়াম লেখছে ওকে স্যার, রাদিন লেখছে আসসালামু আলাইকুম। ওকে, ভেরি গুড। তোমরা আমাকে একটু হালকা একটু কমেন্টস করে লিখে জানাও যে এই 2টো সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি। তোমরা যদি এই 2টো সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা বুঝতে পারো, তাহলে আশা করি তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা খুব সহজে করতে পারবে। এবং বিশেষ করে এই 2টোর মধ্যে বেশিরভাগ অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি আসে, অন্য জায়গা থেকে আসলেও অতটা বেশি আসে না। ক্লাস 7-এর জন্য আই থিঙ্ক দিস 2 সেন্টেন্স উইল বি হেল্ড, দিস ইজ এনাফ, এটা যথেষ্ট। ওকে ডিয়ার স্টুডেন্টস, এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে ইট ইজ ভেরি নাইস বুক, ইট ইজ আ ভেরি নাইস বুক। 2টো সেন্টেন্স একই রকম, মাত্র পার্থক্য এই। আর এই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি করতে হলে আমাদের কিভাবে করতে হবে, আর এক্সক্লেমেটরি করতে হলে কী কী প্রয়োজন, আমাদের 2টো জিনিস প্রয়োজন। একটা হচ্ছে দ্য হোয়াট, আর একটা হচ্ছে দ্য হাউ। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি করতে হলে এই 2টো সেন্টেন্সের মাধ্যমে করতে হয়। বিশেষ করে
যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি করবে, এখানে আমরা কয়েকটা ওয়ার্ডকে মার্ক করব। সেখানে হচ্ছে যেই সেন্টেন্সে ভেরি থাকবে সেই সেন্টেন্সটাকে আমরা হোয়াট এবং হাওয়ার মাধ্যমে করব। তবে ভেরি ছাড়াও আরও কয়েকটা শব্দ ইন্ডিকেট করে, ভেরি, ভেরি মাচ, জয়ফুল, গ্রেটফুল। তবে আসলে বিশেষ করে ক্লাস 7-এ এই শব্দটাই বেশি ইউজ করে, ভেরি শব্দটা ইউজ করে। তাহলে যেই শব্দটা যেই সেন্টেন্সে ভেরি থাকবে সেই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি করতে হলে হোয়াট এবং হাওয়ার মাধ্যমে করতে হয়। আর এখন কথা হচ্ছে যে কখন হোয়াট এবং কখন হাউ দিয়ে শুরু করতে হবে, আর সেন্টেন্সটা কীভাবে ডেকোরেশন করতে হবে। আমি একটা টেকনিক অ্যাপ্লাই করতেছি। শুরুতে তোমরা সবসময় সাবজেক্ট আর ভার্বকে সিলেক্ট করে নেবে, নিয়ে লাস্টে তোমরা সেই সাবজেক্ট ভার্বকে বসাই দিবে, একদম শুরুতে কাজ। তারপরে নোট অফ এক্সক্লেমেটরেশন, সেই চিহ্নটা বসাই দিবে। আর দ্বিতীয়টা কাজ, যেই সেন্টেন্সটা সিনে তুমি এক্সক্লেমেটরি করবে সেটা হচ্ছে যে ভেরির মাধ্যমে। কিন্তু যাকে সিনে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার জন্য সিলেক্ট করবে সেই শব্দটা তুমি এক্সক্লেমেটরির ক্ষেত্রে ইউজ করবে না। বাকি যা আছে তা তোমরা এখানে বসা দেবে। কিন্তু এই যে শুরুতে হোয়াট অথবা হাওয়ার মাধ্যমে শুরু হবে। কিন্তু কথা হচ্ছে যে কখন হোয়াট হবে আর কখন হাউ হবে। যখন এ অথবা এন থাকবে তখন এ এন থাকলে হোয়াট দিতে হবে, আর যদি এ এন না থাকে তখন হাউ দিতে হবে। দিয়ে এই বাকি যা থাকবে তা তোমরা হুবহু বসিয়ে দিবে, তাহলে তোমার এক্সক্লেমেটরি হয়ে গেছে। আমি আবার আরেকটু আমার মতো করে গুছিয়ে বলি। ডিয়ার স্টুডেন্টস, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে করতে হয় সেই ক্ষেত্রে শুরুতে তুমি ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে সিলেকশন করার ক্ষেত্রে ভেরিকে টার্গেট করবে, ভেরি। আর সেই সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার ক্ষেত্রে হোয়াট এবং হাউ ইউজ করবে। এ এন থাকলে হোয়াট ইউজ করবে, এ এন না থাকলে হাউ ইউজ করবে। আর শুরুতে সাবজেক্ট এবং ভার্বকে লাস্টে তুমি বসিয়ে দিবে, দিয়ে এক্সক্লেমেটরেশন দিবে, আর ওই হাউ দিবে, দিয়ে বাকি যে অংশটা থাকবে সেটা বসিয়ে ফেলবে, বাস হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদেরকে দুই একটা প্র্যাকটিস করতে দেব। আই উইল লেট ইউ প্র্যাকটিস। আমি তোমাদেরকে দুই একটা প্র্যাকটিস করতে দেব, তোমরা প্র্যাকটিস করো এখন এবং কমেন্টস করে আমাকে জানাও। The girl is very beautiful. Okay, try to make it into exclamatory. দেখি who can make this sentence with very soon. এই সেন্টেন্সটা কে দ্রুত গতিতে তৈরি করতে পারে? আদিবা লিখেছে রুল 58 অর্কিড। ওকে, নো প্রবলেম, ট্রাই টু সলভ ইট। আমি খুবই সহজ সহজ সেন্টেন্সগুলো দিচ্ছি। আই এম ট্রাইং টু গিভ ইউ। ওকে, অ্যান্সার অলরেডি পেয়ে গিয়েছি। রওশন আক্তার, সে লিখেছে হোয়াট আ নাইস বুক ইট ইজ। ও, নিচেরটা অ্যান্সার তৈরি করছে। অ্যাকচুয়ালি আমি এটা হচ্ছে দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। তোমরা প্রথমটা করো, দ্বিতীয়টা দরকার নেই। ওকে, হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ। ওকে, আই হ্যাভ গট দ্য অ্যান্সার, ইউ আর রাইট, ভেরি গুড। একজনে অ্যান্সারটা দিয়েছে আর অনেকে অ্যান্সার দিতেছে না। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও আই অ্যাম গোয়িং টু সলভ ইট। আমি এটা একটু সলভ করতে যাচ্ছি ফ্রম টু মাই সেলফ, আমার নিজ থেকে। আমি শুরুতে বললাম তোমরা যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে চাও তাকে ওই সেন্টেন্সে ভেরিটা খুঁজে বাইর করবে। ভেরি এটা হচ্ছে সিম্পটম, এটা একটা ডিস্টিংশন, বৈশিষ্ট্য। আর ওই ভেরিটা না থাকলে সেটা দেখা যাচ্ছে যে হোয়াট এবং হাওয়ার মাধ্যমে এক্সক্লেমেটরি হবে না, সেটা অন্য কোনো একটা মাধ্যমে চলে যাবে। তো যদি ওইখানে এ আন থাকে তাহলে হোয়াট দিয়ে, এ আন না থাকলে হাউ দিয়ে। হাউ দিয়ে তুমি সেন্টেন্সটা শুরু করবে, সাবজেক্ট আর ভার্বকে একদম শেষে বসিয়ে দিবে। আর নোট অফ এক্সক্লেমেশনটা দিবে, আর বাকি যেটা থাকবে সেটা তোমরা বসে দিবে। ব্যাস, সেন্টেন্সটা হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। নাও আই অ্যাম গোয়িং টু শো দ্য অ্যানাদার সেন্টেন্স। আমি একটু অন্য আরেকটা সেন্টেন্সকে দেখাবো। আমি বললাম যদি ভেরি থাকে তাহলে তোমরা হাউ এর মাধ্যমে করবে, আর যদি এ অ্যান থাকে তাহলে হোয়াটের মাধ্যমে করবে।
ঠিক এই সেন্টেন্সটা তোমরা আগের মতোই করবে, কিন্তু শুধু শুরু হবে হোয়াট দিয়ে, যেমন হোয়াটে, আর এই সাবজেক্ট ভার্ব লাস্টে তোমরা বসাই দেবে, দিয়ে নোট অফ এক্সক্লেমেটেশন দেবে, ভেরিটা কাটা যাবে, বাকি যা থাকবে তা হুবহু বসে দেবে, ব্যাস তা হয়ে গিয়েছে। এই দুটো উদাহরণে বিশেষ করে ক্লাস 7-এ আসে, এর বাইরে তেমন একটা আসে না। তোমরা যদি এই দুটো উদাহরণ ভালোভাবে শিখতে পারো, আই থিঙ্ক দ্যাট উইল বি সো মাচ ইউজফুল ফর ইউ টু গেট দ্য আদার এক্সাম্পল। আমি তোমাদেরকে আর দুইটা এক্সাম্পল দিবে, এই দুইটা এক্সাম্পলের মাধ্যমে ক্লাস শেষ করে ফেলবো। তোমরা এটা একটা টেস্ট, জাস্ট 3 মার্কের একটা টেস্ট নেব, ট্রাই টু সলভ ইট উইথ ভেরি ইজিলি ফ্রম টু সেলফ। এটা একটু তুমি তোমার নিজ থেকে দ্রুত সলভ করবে এবং জানাবে, ওকে? তিনটা কোশ্চেন দিব। 1 নাম্বার কোশ্চেন, ট্রাই টু সলভ ইট। হু উইল বি দ্য ফার্স্ট পারসন? কে প্রথম পার্সন হবে আমি একটু দেখব। ওকে, আনিম পাঠাইছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ট্রাই টু সলভ দ্য কোশ্চেন উইথ ভেরি সোন। ওকে, the boy reads a new book. Okay, try to solve it. I will give you only 2 minutes. আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিব, তোমরা এটা একটু সলভ করো এবং কমেন্টস করে আমাকে একটু জানাও। Who can make it with very soon? কে এটা খুব দ্রুত তৈরি করতে পারে? Try to solve it. Still now, I ain't getting the answer. ওকে, হানিফ বাবুল পাঠাইছে, স্যার গোলা আসছে, ক্লিয়ার আসার তো কথা। এখানে আমাদের অবশ্যই টিম আছে, ওনারা দেখতেছেন বিষয়টা কিভাবে লেখাটা ক্লিয়ার দেখা যায়। ওকে, আমি সেন্টেন্সটা পড়ে শোনাচ্ছি, তোমরা দেখে সলভ করো। দ্য বয় রিডস আ নিউ বুক। দ্য বয় রিডস আ নিউ বুক। আমি আরেকটা একটু গুছিয়ে দিই, তাহলে তোমাদের জন্য সহজ হবে ধরতে। এ ভেরি নিউ বুক, তাহলে তোমরা সহজ হবে। হোয়াট আ নিউ বুক ইজ রিড বাই দ্য বয়। ওকে, ক্লাস 7-এর একটা মেয়ে লিখেছে, তবে এটা হয় নাই, তুমি তো এটা প্যাসিভ করে ফেলছো। আমি তো এটা তোমাকে এক্সপ্লেমেটরি শেখাচ্ছি। আচ্ছা, জহিরুল ইসলাম লিখছে, দেখা যায় না ভালো করে। আনিম লিখছে, হোয়াট আ নিউ বুক ইজ রিড। তুমি তো একটা ভালো স্টুডেন্ট আনিম, ইউ হ্যাভ ডান রং। তুমিও প্যাসিভ করে ফেলছো। নীলা বিশ্বাস, এখনও আমি সঠিক অ্যান্সারটা পাচ্ছি না। ওটা তো বেশি একটা কঠিন প্রশ্ন না। তোমরা অনেকে বলতেছো ঘোলা আসতেছে, আমি একটু পড়ে শোনাচ্ছি। দ্য বয় রিডস আ ভেরি নিউ বুক। রিপন লিখেছে, হোয়াট আ নিউ বুক ইজ রিড বাই নাও। নুসাইবা তাবাসুম, হ্যাঁ হ্যাঁ, আই ক্যান রিমেম্বার ইউর নেম নুসাইবা, ইউ আর গুড স্টুডেন্ট। তুমি ক্লাস 7-এর রুল পাস, কিন্তু তুমি তো অ্যান্সার লিখতে পারতো নাও। এখনও কেউ আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারতেছি না। দিস ইজ ভেরি ইজি এক্সাম্পল, এটা খুব একটা সহজ এক্সাম্পল। ওকে, ইউ কান্ট, নো ওয়ান ক্যান মেক দিস সেন্টেন্স। নাও আই এম গোয়িং টু সলভ ইট। আমি সলভ করতেছি, তোমরা একটু খেয়াল করো। আমি শুরুতে বলছিলাম, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে হয়, সেই ক্ষেত্রে
তার আগে খেয়াল করবে ওই সেন্টেন্সে এ অথবা এন আছে শুরু হবে, এ আর না থাকলে হাউ দিয়ে শুরু হবে। যেহেতু এখানে এন আছে তাহলে হোয়াট দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে, হোয়াট এ, আর সাবজেক্ট আর ভার্ব যা থাকবে তার লাস্টে বসে যাবে। দ্য বয় রিডস দিয়ে তোমরা নোট অফ এক্সক্লেমেশনটা বসিয়ে দেবে, আর বাকি যেটা থাকবে সেটা বসিয়ে দেবে। নিউ বুক, শুধুমাত্র ভেরি বসানো যাবে না, অ্যান্সার হয়ে গেছে। সো হোয়াট এ নিউ দ্য বয় রিডস। নো, নুসাইবা এখনও ভুল করেছে। স্যার আমি অহনা, হ্যাঁ অহনা আমি তোমাকে চিনতে পারছি। হোয়াট এ নিউ বুক দ্য বয় রিডস, ইয়েস এখন হয়েছে। নুসাইবা এখন তোমার প্রশ্নটা কারেক্ট হয়েছে, কিন্তু তুমি তো আমার দেখে লিখেছ। ইউ কান্ট অর ইউ কুড নট মেক দিস সেন্টেন্স ফ্রম টু সেলফ, তুমি তো নিজ থেকে সেন্টেন্সটা তৈরি করো নাই। ওকে, নো প্রবলেম। আমি একটা উদাহরণ দিয়েছি, একজনে পারো নাই, আমি আরেকটা উদাহরণ দিয়েছি। আমি 3টা টেস্ট দিব, দিয়ে আমি ক্লাসটা শেষ করে ফেলবো। ওকে, দিস ইজ দ্য লাস্ট সেকেন্ড কোয়েশ্চান। প্রথম কোয়েশ্চানের অ্যান্সার কেউ পারে নাই, দ্বিতীয় কোয়েশ্চানটা আমি দিচ্ছি। আই এম গিভিং ইউ দ্য সেকেন্ড কোয়েশ্চান, ট্রাই টু সলভ ইট ফ্রম টু সেলফ। একটু তোমরা নিজ থেকে সলভ করার চেষ্টা করো। হি bought very nice book. ওকে, এটা সলভ করো। একদম একই রকম কোশ্চেন দিয়েছে, জাস্ট একটু হালকা ঘুরিয়ে দিয়েছে। ইউ উইল গেট অনলি 2 minutes টু সলভ ইট। তোমরা মাত্র 2 মিনিট সময় পাবে এটা সলভ করতে। একই ধরনের প্রশ্ন, এর বাইরে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। শিবা আক্তার লিখেছে স্যার বোর্ডটা ক্লিয়ার করবেন একটু, কিন্তু বোর্ড তো ক্লিয়ার হওয়ার কথা, একটু হালকা লড়াচড়া করলে মনে হয় একটু ঘোলাটে আসে। এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে বুঝতে পারছি। শিবা আক্তার বলতে সাদ স্টুডেন্ট ক্লাস 7-এর, আই নো হিম, হি ইজ ভেরি গুড স্টুডেন্ট। ওকে, হানিফ বাবুল অ্যান্সারটা লিখেছে হোয়াট এ নিউ বুক দ্য বয় রিডস। ওকে, দিস ইজ দ্য সেকেন্ড এক্সাম্পল, প্লিজ ট্রাই টু সলভ ইট উইথ ভেরি সন। এটা একটু দ্রুত সলভ করার চেষ্টা করো। ওকে, নুসাইবা তাবাসুম লিখেছে হাউ নাইস বুক হি বট, রাইট, ইউ আর রাইট। আরেকজন লিখেছে হাউ নাইস বুক হি বট, ভেরি গুড। দুইজনের অ্যান্সারটা রাইট হয়েছে। স্যার দেখা যায় না। ওকে, আমি তো বুঝতে পারতেছি না কেন দেখা যাচ্ছে না, সম্ভবত একটু নেটওয়ার্ক প্রবলেম। সারা বাংলাদেশে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সাম্প্রতিককালে, তোমরা জানো। যাই হোক, তাহলে এখানে আমরা দুইজন অ্যান্সার পেয়ে গেছি। একজন হচ্ছে যে নুসাইবা তাবাসুম, সে অ্যান্সারটা তৈরি করছে হি বট ভেরি নাইস বুক, এই অ্যান্সারটা তৈরি করে ফেলছে, ভেরি গুড। তারপর আমি একটু সলভ করে দিই, তোমরা দেখো। আমি বলছিলাম যদি ভেরি থাকে সেই সেন্টেন্সটা হোয়াট অথবা হাউ দিয়ে শুরু করতে হয়। যদি এ অ্যান থাকে তাহলে হোয়াট, এ অ্যান না থাকলে হাউ। তাহলে আমরা হাউ দিয়ে সেন্টেন্সটা শুরু করলাম, আর সাবজেক্ট আর ভার্ব যা থাকবে সেটা সবার শেষে আমরা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে নোট অফ এক্সক্লেমেটরিটা বসায় দিব। বেরিকে দেখে আমরা সেন্টেন্স সিলেক্ট করবো, কিন্তু বেরি বসবে না, বেরি কেটে দিব, আর বাকি যা থাকবে তা আমরা বসে দেবো, ব্যাস অ্যান্সার হয়ে গেছে। সো আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, তোমরা বুঝতে পারছো বিষয়টা। ডিয়ার স্টুডেন্টস, আমি আবার হাউ নাইস বুক হি বটস, সান্তিয়া সুলতানা রেখেছে ইউ আর রাইট। আরেকজন লিখেছে হাউ নাইস, অনেকে অ্যান্সার সঠিক অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। আই থিঙ্ক যেহেতু অনেকে তোমরা অ্যান্সারটা সলভ করতে পারতেছো, মোস্ট অফ অল ইউ can make this sentence or can solve this sentence. I think you can understand. That is I want to tell you, যেটা আমি বলতে চেয়েছি সেটা তোমরা বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এই পর্যন্ত শেষ করলাম। শর্টকাট মাত্র ছোট্ট একটা টপিক্স অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি ক্লাস 7-এর জন্য। আমি আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে জয়েন করব। আর নেক্সট ক্লাসটা সম্ভবত আমার টাইমটা জানা নেই, 7-এ আর সম্ভবত আমার ক্লাস নেই, তবে আজকে 3টা বাজে আমার একটা ক্লাস আছে ক্লাস 9-এর, সিম্পল থেকে কমপ্লেক্স একটা ক্লাস নেব চেঞ্জিং সেন্টেন্সের।
সেখানে তো আর তোমরা ক্লাস 7-এর অতটা অ্যাটেন্ড করে লাভ হবে না। তারপর তোমরা দেখো কিছু শিখতে পারো কি না। আর পরবর্তীতে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিব। সেই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই আমাকে আমার পার্সোনাল মেসেঞ্জারে জানাবে অথবা ইনবক্সে জানাই দেবে। সেটা আমি একটু লাস্ট একটা কোশ্চেন দিয়ে তোমাদের থেকে চলে যাব। তবে এই অ্যান্সারটা আমি এখন সলভ করব না, এটা পরবর্তীতে তোমরা বাসা জেনে আমার জন্য সলভ করে নিয়ে আসবে। তবে ওই অ্যান্সারটা আমি শিখাইনি। যে প্রশ্নটা এখন আমি তোমাদেরকে দিব সেটা আমি তোমাদেরকে শিখাইনি। তবে আমি দেখব তোমরা এই দুটোর মাধ্যমে এক্সট্রা কিছু ক্রিয়েট করতে পারো কি না। যেমন I wish I were a king. ওকে, তোমরা এটা এক্সক্লেমেটরি তৈরি করার চেষ্টা করবে দিস সেন্টেন্স। এটা হচ্ছে যে তোমাদের হোমওয়ার্ক। ট্রাই টু সলভ ইট। আই উইশ আই ওয়ার এ কিং। আই উইশ আই ওয়ার এ কিং। আচ্ছা, অনেকে লিখছে ওকে স্যার। 3 নাম্বার, এই যে এটাই 3 নাম্বার, এটাই 3 নাম্বার, আই উইশ আই ওয়ার এ কিং। এটা তোমাদের হোমওয়ার্ক রইল। যে স্টুডেন্ট এটা সলভ করতে পারবে, ঠিক আছে, তার জন্য আমার পক্ষ থেকে একটা স্মার্ট কালারের সেন্টার ফুটে থাকবে। সেটা আমি অস্ট্রেলিয়া থেকে আমদানি করে নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।